আমডাঙ্গায় তৃণমূলের সম্মেলনে বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ। গুরুতর জখম আমডাঙ্গার দুই দাপুটে নেতা। অসুস্থ তৃণমূল নেতাদের ভর্তি করা হলো হাসপাতালে। বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূলের ব্যারাকপুরের দমদম সাংগঠনিক জেলার কৃষাণ ও ক্ষেতমজুর সংগঠনের সভাপতি লুৎফর রহমানকে। দেখতে গেলেন তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী। নৈহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল নেতা লুৎফর রহমান। অন্যদিকে রক্তাক্ত ছাত্র নেতা মিরাজ মল্লিককে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে গেলেন আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কাসেম সিদ্দিকী। তিনি দাবি করেন আমডাঙ্গার গোবিন্দ পোতার মাঠে তৃণমূলের কর্মী সম্মেলনে যে অশান্তির ঘটনা ঘটে তা সম্পূর্ণ বিজেপি আইএসএফ ঘটিয়েছে। মানুষ ভোটে জবাব দেবে মন্তব্য আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর। যদিও তৃণমূলের নেতার অভিযোগ ভিত্তিহীন, পাল্টা জবাব দেন বিজেপি আইএসএফও। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। নেতা আর এক কৃষক নেতা, তারা দুজনের হসপিটালে ভর্তি। আপনি দেখতে গেলেন? শোনেন, একটা কথা বলি, তারা আমাদের পার্টির খুব অ্যাক্টিভ ছেলে, আর বিশেষ করে কালকে খুবই রোদ ছিল, তারপরে আচানক বৃষ্টি শুরু হলো ওখানে। আর সামনে রোজা, আমাদের রোজা গেছে, ঈদ গেছে একটা মানুষের উপরে, মানে 1 মাস রোজা রাখলে এমনি শরীর ক্লান্ত হয়ে যায়, তার দিকটা একটু দেখতে হবে। তারপরে ওই বিজেপির কিছু ছেলেরা এসে আইসে একটু খেলাখেলি হয়েছে, সব একটা তাদের হাতে আক্রান্ত হয়েছিল। অবশ্যই তারাই করে গেছে, ওদের কাজটা এটা ডিস্টার্ব করা। কি দেখতে গেলেন? আমি নিজে দেখতে গেলাম তো ঠিক আছে, একদম ঠিক আছে। আমাকে পেয়ে খুব খুশি বলে আমি এখন পুরো সম্পূর্ণ সুস্থ। আপনাকে দেখি দেখা করলাম। মিরাজ ছাত্র নেতা, হ্যাঁ ও ঠিক আছে, তো দেখতে গেছে। হ্যাঁ আমি দেখতে গেছিলাম।